আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, দীর্ঘদিন পর আবারও আমি আপনাদের মাঝে আসলাম। ভিউয়ার্স, বেশ কিছু সমস্যার কারণে দীর্ঘদিন ভিডিও দেওয়া হয়নি। তা আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের টোটাল ভিডিও কিন্তু দিয়ে রেখেছি। যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে কাজ শিখতে চান ঘরে বসে, তারা কিন্তু এই চ্যানেলে ভিডিওগুলো দেখলে খুব সহজে কিন্তু ধাপে ধাপে আপনার কাজগুলো শিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন থেকে আমি আপনাদের ফটোশপ সংক্রান্ত ভিডিওগুলো দেব। যেহেতু আমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস সংক্রান্ত সব ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো আমরা এখন না দিয়ে নতুন করে আমরা এখন ফটোশপ নিয়ে কাজ করব। যেহেতু বর্তমানে গ্রাফিক্স ডিজাইন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, তা আমরা ফটোশপের মাধ্যমে ধাপে ধাপে বেশ কিছু ডিজাইন শিখব। তো ভিউয়ার্স, আজকে আমরা ফটোশপের বেসিক বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা ফটোশপ পরিস্থিতিকে দেখব। তা আমরা এই জন্য একটা ফটোশপ ওপেন করব। আপনারা চাইলে পরে যে কোনো ফটোশপ ওপেন করতে পারবেন। প্রায় সবগুলো ফটোশপের প্রায় একই রকম কাজের ধরন, কিন্তু দেখা যাচ্ছে যে যদি সফটওয়্যার বেশি আপডেট হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু এক্সট্রা করে হয়তো কিছু ফাংশন অ্যাড করা থাকতে পারে। তো ভিউয়ার্স, আমি ফটোশপ CX6 দ্বারা কাজটা আপনাদের দেখাবো। তো আমি এখান থেকে আমার ফটোশপ CX6টা ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু টোটাল একটা ফটোশপের ওপেন হয়ে আছে। আচ্ছা, এখন এখানে আসার পরে আমাদের এই যে উপরে যেগুলো আছে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু মেনু বার। আমরা ওয়ার্ড থেকে, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে জানছি যেগুলো হচ্ছে মেনু বার বলা হয়। আর এই পাশে এগুলো আছে টুলস বার। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশ কয়েকটা মেনু বার আছে: ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার। এগুলো একটা মেনু বার। দেখেন ফাইলের মধ্যে কিন্তু বেশ কিছু কাজ আছে, এডিটের মধ্যে আছে, ইমেজের মধ্যে আছে, লেয়ার, প্রত্যেকটির মধ্যে কিন্তু কাজ আছে। ভিউয়ার্স, আমরা ধাপে ধাপে প্রত্যেকটি বিষয়ে কাজে কিন্তু আমরা শিখব। তো অবশ্যই কিন্তু আপনার ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন, তাহলে পর আপনি ঘরে বসেই গ্রাফিক্সের কোর্সটা কিন্তু শেষ করতে পারবেন। আচ্ছা, তো ভিউয়ার্স, আমরা এখন এই মেনু বার সংক্রান্ত বিষয়গুলো দেখি আজকে। তাই আমাদের প্রথমত যেটা আছে সেটা হচ্ছে মুভ টুল। ওকে। আচ্ছা, আমরা একটা ছবি ওপেন করে নিই বোঝার সাথে। আমরা এখান থেকে একটা ছবি ওপেন করে নিলাম। আচ্ছা ভিউয়ার্স, এটা মনে করি একটা আমাদের ইমেজ। আচ্ছা, ইমেজ আসার পরে আমরা লেয়ার অপশনটাকে ওপেন করে দিই। ওকে ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের একটা ছবি। তো এইটা হচ্ছে মুভ টুল। এই মুভ টুলের সাহায্যে আমরা এখানে যে ছবিগুলো কাজ করব, সেই ছবিগুলোকে আমরা যে কোনো জায়গায় এক জায়গাতে আরেক কিন্তু নিতে পারবো। তো এই জন্য দেখেন আমি এটাকে যতই চাপাচাপি করি, এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না কেন? কারণ আমার দেখতে পাচ্ছেন যে এই যে ছবি, এটা কিন্তু লক করা আছে। তো এর উপর ডাবল ক্লিক করবেন, এরপরে ওকে করলে পরে কিন্তু এটা আনলক হয়ে যাচ্ছে। আনলক হওয়ার পরে এখন চাইলে পরে কিন্তু আপনি ছবিটাকে যে কোনো জায়গায় কিন্তু স্থানান্তর করতে পারবেন। কিসের সাহায্যে? এই মুভ টুলের সাহায্যে। আচ্ছা, এরপর এখানে আছে আমাদের রেক্টেঙ্গল মার্ক টুল। এই রেক্টেঙ্গল মার্ক টুলের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন দিয়ে আছে। তো এই রেক্টেঙ্গল টুলের সাহায্যে আমরা এখানকার নির্দিষ্ট যে কোনো একটা এরিয়াকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিন্তু আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট একসাথে চেপে দিয়ে এটাকে কপি করে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবো। বেশ, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা মাথা থেকে দুইটা মাথা হয়ে গেছে। তো এটা হচ্ছে রেক্টেঙ্গল মার্ক টুলের কাজ। তো এখান থেকে যে আপনি ইলিপ্টিক্যাল টুল, মার্কি টুল, এটা দ্বারা কিন্তু আমরা গোল ভাব নিতে পারবো। যেহেতু এটা রেক্টেঙ্গল মানে চার কোণ আছে, আর এটার সাহায্যে আমরা গোলাকার করতে পারবো। এইটা সিঙ্গেল রো মার্ক টুল এবং সিঙ্গেল কলাম টুল। তো এগুলো আমরা প্রত্যেকটি কিন্তু দেখবো আজকে। আমরা জাস্ট একটু পরিস্থিতিটা দেখে নিই। আচ্ছা, এরপরে এখানে আছে আমাদের, এটা হচ্ছে ল্যাসো টুল, পেলাগন টুল, আর হচ্ছে ম্যাগনেটিক টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। এই ল্যাসো টুলের কাজে কিন্তু একই ক্যাটাগরির। তা আমরা দেখেন, এটা কিন্তু আমরা যে কোনোভাবে এরকম দাগ, যেমনি যেমনি দাগ দেবো, এটা কিন্তু সামনে সামনে সিলেক্ট হবে। ওকে। এখন দেখেন, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আল্ট একসাথে চেপে ধরে দিই, টান দিই, দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে। ওকে। তো এই হচ্ছে ল্যাসো টুলের কাজ। এখানে পেলেগন টুল, তারপর হচ্ছে ম্যাগনেটিক টুল, এই টুলের কাজগুলো কিন্তু আমরা ধাপে ধাপে শিখবো। আচ্ছা,
এরপর এখানে হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুল আর ম্যাজিক অরেন্ডো টুল। এই কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো কিছু এরকমভাবে সিলেকশন করে আমরা যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। ওকে, তারপরে এখানে যেটা আছে আমাদের ম্যাজিক টুল, এই ম্যাজিক টুলের সাহায্যে আমরা কিন্তু নির্দিষ্ট যে কোনো একটা কালারকে আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আমাদের ক্রপ টুল। এই ক্রপ টুলের কাজ হচ্ছে আমরা এই ছবিটাকে কেটে ছোট করতে পারবো। জাস্ট সিলেক্ট করবো, কিবোর্ড থেকে এন্টার দিলে কিন্তু ছবিটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আর যদি এটাকে আপনি আবার আগের অবস্থায় বড় করতে চান, কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল জেড দিন, এটা কিন্তু আগের অবস্থায় আবার বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের আর বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। তো এই ক্রপ টুল, এখানে প্রত্যেক টুলের কাজই কিন্তু নির্দিষ্ট কোনো একটা অংশ কেটে কেটে ছোট করা। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে হচ্ছে আইড্রপার টুল। এই আইড্রপার টুলের কাজ কি? এই আইড্রপার টুলের কাজ হচ্ছে যখন আমরা কোনো ছবি নিয়ে কাজ করব, দেখা যাচ্ছে যে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে হবে। সাপোজ মনে করেন যে আমি নতুন একটা পেজ নিলাম, আমাদের এই পেজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু টোটালি কিন্তু সাদা, তো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার এখানে ক্লিক করার পর দেখেন আমাদের আইড্রপার টুল চলে আসছে। আইড্রপার টুল চলে আসার পরে আমি যদি মনে করি যে এখানে আমাদের যদি অন্য কোনো কালার থাকতো, জাস্ট আমি ওই কালারে ক্লিক করলে পরে তাহলে সাদাতে ক্লিক করছি, এখানে কিন্তু সাদা কালারটা চলে আসছে। ওকে, আমি এখানে লাল ক্লিক করলাম, ওকে করলাম, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু রেড কালার হয়ে গেছে। এখন এই কালারটাকে আমরা সাদা করতে চাইলে পরে এখানে ক্লিক করব, এরপরে আবার কিন্তু এটা আমাদের সাদা হয়ে গেল। তো এটা হচ্ছে আইড্রপার টুল, নির্দিষ্ট কোনো একটা অংশ থেকে যে কোনো কালারকে তুলে নিয়ে আসবে। তো এখানে প্রত্যেকটি বিষয় আমরা দেখবো ইনশাল্লাহ ধাপে ধাপে। আচ্ছা, এরপরে এখানে আছে আমাদের স্পট হেলিং ব্রাশ টুল। এটা হচ্ছে যখন আমরা কোনো ইমেজে কাজ করবো, দেখা যাচ্ছে যে একটা মুখের উপর ব্রণ আছে বা কালো দাগ আছে, এগুলো আমাদের মুছে ফেলতে হলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানকার এই টুলগুলো ব্যবহার করতে হবে। এরপর এখানে আছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ কি? ব্রাশ টুলের কাজ হচ্ছে আমরা এটাতে আসলাম। আচ্ছা, আমরা এখান থেকে এই আইড্রপার টুল দ্বারা যে কোনো একটা কালারকে নিব। সাপোজ আমরা চাচ্ছি যে এই ফুলের পাপড়ি কালারটাকে আমরা এখানে কালার ঘষবো। আমরা এইটাকে ক্লিক করে এখানে কালারটা নিলাম, এবার ব্রাশ টুলে ক্লিক করে এই ব্রাশ টুলে ক্লিক করে এখন কিন্তু আমরা এখানে যত ঘষাঘষি করবো তত কিন্তু ওই কালারটা কিন্তু এটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে, দেখছেন? তো এটা হচ্ছে ব্রাশ টুল আর আইড্রপার টুলের কম্বিনেশন। আচ্ছা, এখানে কিন্তু আর বেশ কয়েকটা অপশন দেওয়া আছে, এগুলো আমরা ধাপে ধাপে দেখব। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে হচ্ছে ক্লোন স্টিপিং টুল। এটাও আমাদের ইমেজ অর্থাৎ ফটো এডিটিংয়ের কাজে লাগবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের হিস্টোরি ব্রাশ টুল, এগুলোও আমাদের ফটো এডিটিংয়ের কাজে ব্যবহৃত হবে। আচ্ছা, এরপর আছে আমাদের ইরেজার টুল। এই ইরেজার টুলের কাজ হচ্ছে আমরা চাইলে পরে নির্দিষ্ট কোনো এরিয়া আমরা টেনে টেনে এর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করতে পারবো ঘষে ঘষে। আচ্ছা, এরপরে এখানে আরেকটা আছে ম্যাজিক। এটাকে নির্দিষ্ট কালারটাকে আইডেন্টিফাই করে করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে। আচ্ছা, এরপরে এখানে আছে আমাদের হচ্ছে গার্ডিয়ান টুল, পেন, বাকেট টুল। এগুলো হচ্ছে যখন আমরা কোনো ডিজাইন করব, ডিজাইনের মধ্যে যদি আমরা কালার দিতে যাই সেক্ষেত্রে এই টুলগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আছে ব্লার টুল, শার্পেন টুল আর স্যামগার টুল। এগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে লাগবে। আচ্ছা, এরপরে এগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করব। আচ্ছা, এরপরে এখানে আছে পেন টুল, তারপরে প্রিফর্ম পেন টুল। এইগুলো যেটা যে ক্ষেত্রে আমরা ব্যবহার করব যখন আমরা কোনো চেয়ার, টেবিল, তারপর হচ্ছে কোনো বাইসাইকেল, এইগুলো যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাবো, নির্দিষ্ট একটা এরিয়াকে যখন সিলেকশন করবো তখন আমরা পেন টুলটাকে সিলেক্ট করব। সাপোজ মনে করেন যে আমি এখান থেকে এরকমভাবে দেখেন, এটা কিন্তু আমার যেখান থেকে ক্লিক করছি সেইভাবে কিন্তু এটা চলে আসতেছে। আচ্ছা আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে কিবোর্ড থেকে দেখতে পাচ্ছেন
না করলে আমরা কিন্তু নির্দিষ্ট একটা এরিয়াকে সিলেক্ট করে কিন্তু এক সাইড থেকে এক সাইডে কিন্তু করতে পারতেছি। এটা আরও বিস্তারিত কাজ আছে যেটা আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে ধাপে ধাপে দেখব। আচ্ছা, পেন টুলের কাজ কিন্তু ব্যাপক। এই পেন টুল দ্বারাই কিন্তু আপনি ডিজাইনের কিন্তু বড় ধরনের কাজ করতে পারবেন। পেন টুল, এই পেন টুলে অনেক কাজ আছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে হচ্ছে গিয়ে টাইপিং টুল। এখানে আছে টাইপিং টুল। এই টাইপিং টুলের সাহায্যে আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমরা টাইপ করে লিখতে পারবো। প্যাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এগুলো আমরা দেখব ধাপে ধাপে। আচ্ছা, এরপর আছে হচ্ছে আমাদের রেক্টাঙ্গুলার টুল, অর্থাৎ আমরা যখন কোনো বৃত্ত নিয়ে কাজ করব, কোনো চতুর্ভুজ নিয়ে কাজ করব, বিভিন্ন শেপ আঁকাবো, সেক্ষেত্রে আমাদের এই টুলগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর আছে আমাদের হ্যান্ড টুল। হ্যান্ড টুলটা আমরা দেখব। আচ্ছা, তো ভিউয়ার্স, এই হচ্ছে মোটামুটি আমাদের টুলস বার। এখন এই টুলস বারের মধ্যে কিন্তু অনেক কাজ আছে। তো এত কাজ কিন্তু আমি একদিনে কোনোভাবেই দেখে শেষ করতে পারবো না। জাস্ট আজকে আপনাদের এই সম্পর্কে একটু ধারণা দিলাম। যখন আমরা আমাদের মূল ডিজাইনে চলে আসবো, তখন কিন্তু আমরা প্রত্যেকটি টুলের কাজ কিন্তু ব্যাপকভাবে শিখব। তো ভিউয়ার্স, আমি পরবর্তী ক্লাসে আপনাদের কয়েকটা টুলসের বিস্তারিত বিষয় নিয়ে ভিডিও দেখব এবং ধাপে ধাপে কয়েকটা পার্টে আমি এই প্রত্যেক টুলসের ব্যবহার দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। এবং এই টুলসের ব্যবহারটা আমরা পরিপূর্ণভাবে শেখার পরে তখন আমরা আমাদের মূল ডিজাইনে চলে যাব। ভিউয়ার্স, আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে পরে অবশ্যই নোটিফিকেশনগুলো অল করে রাখবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।